আচ্ছা, আমার কথা কি এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, এখন আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছিলাম আপনাদের কি থিওরি ক্লাসে হচ্ছে পেজিং দেখানো হয়েছে? না ম্যাম, এখনো দেখানো হয়নি। আচ্ছা, ঠিক আছে। আমরা এটা নিয়ে একটু কথা বলবো। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট 5 টা আপনাদের একটু দেখানো হবে। তো আমি হচ্ছে আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি। একটু জানাবেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের যে অ্যাসাইনমেন্ট 5 আছে ল্যাবের, এটা হচ্ছে আমাদের পেজিং এর উপরই করা হবে। তো আপনাদের হচ্ছে এইখানে কোড দেয়া আছে, কিন্তু কমেন্টে যে ব্লকগুলো আছে এই পার্টগুলো হচ্ছে আপনাদের বেসিক্যালি কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এটা লাস্টে আপনাদের দেখানো হবে। তো এটার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের পেজিং এর কনসেপ্টটা বুঝতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে আমরা পেজিং কেন ইউজ করি। তো এটা হচ্ছে এভাবে বলা যেতে পারে যে আমাদের কিছু লজিক্যাল অ্যাড্রেস আছে, লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করার জন্য পেজিং ইউজ করি। অথবা আরেকটা ভাবে বলা যায় সেটা হচ্ছে র্যামের চাইতে আমাদের বড় কোনো সাইজের প্রসেসকে যখন এক্সিকিউট করতে হয় তখন আমাদের পেজিং এর দরকার হয়। তো এটা আমরা কিভাবে বুঝতে পারি? আমরা যখন অনেক ধরনের গেমস খেলি, তাই না? ওগুলো ধরেন আমাদের 70 জিবি বা হচ্ছে কি বলে 80 জিবির ধরেন কোনো একটা গেম আমি খেলবো। বাট আমার ল্যাপটপের বা আমার পিসি যে র্যাম সাইজটা মনে করেন হচ্ছে 32 বিট। তো ইন দ্যাট কেস আমার হচ্ছে কি, মানে আমার র্যাম যতটুকু আছে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছে সবাই? হ্যালো, একটু রেসপন্স করবেন। সবাই কি দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমার র্যাম সাইজ হচ্ছে ধরেন 32 বিট আছে, বাট আমি যে গেমটা ইনস্টল করবো সেটা হচ্ছে আমার 70 জিবি, সরি বিট বলছি আমি বারবার, মানে 32 জিবি, বাট আমার গেমের সাইজটা হচ্ছে 70 জিবি। তো ইন দ্যাট কেস আমাদের কি একটা বড় প্রসেস, এটা কি আমাদের একটা প্রসেস না? এই বড় প্রসেসটাকে আমাদের মেমোরিতে এক্সিকিউট করাতে হবে। তো এই যে যে এক্সিকিউশন করাতে হয় বড় সাইজের কোনো প্রসেসকে আমাদের মেমোরিতে, মেইন মেমোরিতে, সেটার জন্য আমাদের হচ্ছে প্রসেসকে এবং হচ্ছে আমাদের মেমোরিকে মাল্টিপল ব্লকসে হচ্ছে ডিভাইড করতে হয়। ওকে, এই যে দেখেন আমি যেরকম এখানে করে রাখছি। অ্যান্ড অ্যাসাইনমেন্টটা যদি আমরা দেখি, যে অ্যাসাইনমেন্টের এখানে হচ্ছে দেখেন যে ফার্স্টে দেওয়া আছে যে আপনাদের ফিজিক্যাল মেমোরি ইজ 32 বাইট অ্যান্ড পেজ সাইজ ইজ 4 বাইট, তাই না? তো এরকম দেয়া আছে। তো আমাদের এই যে যে সাইজ গুলো দেয়া থাকে, যে আমাদের ফিজিক্যাল মেমোরি সাইজ বা হচ্ছে পেজ সাইজ, এটা আমাদেরকে কোশ্চেনে দেয়া থাকবে। তো এটা হচ্ছে ভ্যারি করে। তো এখানে মনে করেন আমাদের হচ্ছে যেরকম আমরা বললাম 70 জিবি, তো এরকম করে হচ্ছে আমরা 4 বাইট করে হচ্ছে এমন 70 বা 80 যতটুকু জিবি দরকার ততটুকু হচ্ছে আমরা ততগুলো ব্লকে ডিভাইড করব। তো আমাদের যে প্রসেসটা আছে প্রসেসটাকে আমরা মাল্টিপল ব্লকে ডিভাইড করলাম। তো এই যে যে ব্লকগুলো হলো, যেমন এখানে আমার কয়টা ব্লক দেখা যাচ্ছে এখানে? 4টা। 4টা ব্লক। তাহলে এই যে যে 4টা ব্লক প্রসেসের ক্ষেত্রে আমরা এই ব্লকগুলোকে জানি হচ্ছে পেজ নামে, ঠিক আছে? এটা আমরা মাথায় রাখবো, প্রসেসের ব্লকগুলোকে আমরা পেজ নামে জানবো। এরপর আমি কি বলেছি যে আমাদের যে মেইন মেমোরি বা র্যাম যেটা ছিল একেও হচ্ছে আমাদের মাল্টিপল ব্লকে হচ্ছে ডিভাইড করতে হবে। তো এখানে যেরকম হচ্ছে আমার 32 জিবি আছে, আর আমার হচ্ছে আমি কি বলছি যে আমার 4 বাইট করে আমরা ডিভাইড করবো, তাই না, প্রত্যেকটা ব্লক? তাহলে এখানে আমার কয়টা ব্লক হবে টোটাল? যদি আমি 4 বাইট করে 32 জিবিকে আমি হচ্ছে ডিভাইড করি তাহলে কয়টা হবে? ম্যাডাম 8টা। 8টা হবে, তাই না? তো এইখানে আমরা যে দেখা যাচ্ছে যে আমরা এখানে 8টা ব্লকে এখানে ডিভাইড করেছি। তো যখন আমরা র্যামে হচ্ছে ব্লক করব, র্যামের ব্লকগুলো হচ্ছে নোন অ্যাজ ফ্রেম। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে আমাদের হচ্ছে প্রসেসের ব্লককে আমরা পেজ বলবো, এন্ড আমাদের র্যামের ব্লককে হচ্ছে আমরা ফ্রেম বলবো। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে যে পেজের যে সাইজটা আছে আর র্যামের সাইজ, এরা হচ্ছে ইকুয়াল হবে, ঠিক আছে? আমাদের পেজ সাইজ আর হচ্ছে র্যামের সাইজটা ইকুয়াল হবে। তো আমি যদি এখন একটু ব্রিফলি বলি তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদের পেজিং এর কনসেপ্টটা কি, যে র্যাম থেকে কোনো বড় সাইজের প্রসেসকে যখন এক্সিকিউট করতে হয় তখন আমাদের হচ্ছে পেজিং এর ইউজ করতে হয়। আবার হচ্ছে প্রসেস অ্যান্ড র্যামকে যদি ইকুয়াল সাইজের মাল্টিপল ব্লকসে ডিভাইড করে ফেলা হয়, যেখানে র্যাম অ্যান্ড হচ্ছে প্রসেস এভরি ব্লকের সাইজ সমান থাকে, আমাদের হচ্ছে এই যে র্যামের ব্লক অ্যান্ড হচ্ছে পেজের ব্লকগুলো অলওয়েজ ইকুয়াল থাকবে, ঠিক আছে? আর আরেকটা কথা কি বললাম যে আমার পেজের ব্লকগুলোকে হচ্ছে সরি প্রসেসের ব্লকগুলোকে হচ্ছে আমরা পেজ বলবো, আর র্যামের ব্লকগুলোকে হচ্ছে ফ্রেম বলবো। ওকে, এতটুকু বুঝতে পেরেছি সবাই? ইয়েস মিস।
আচ্ছা, আর আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে আমাদের এখানে লিখে রেখেছি যে প্রসেস সাইজ আর হচ্ছে র‍্যাম সাইজ অলওয়েজ হচ্ছে 2^n হবে। ওকে? এটা পরবর্তীতে স্যার যখন অ্যাসাইনমেন্ট দেখাবেন তখন এটা এক্সপ্লেইন করবেন যে এখানে 2^n দিয়ে কিভাবে জিনিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়, বাট এটা মাথায় রাখতে হবে যে অলওয়েজ আমাদের হচ্ছে 2^n হবে। আচ্ছা, এরপরে কি আছে আমাদের হচ্ছে ফিজিক্যাল এন্ড লজিক্যাল, এখানে দুইটা টার্ম পাবেন যে ফিজিক্যাল অ্যাড্রেস এন্ড লজিক্যাল অ্যাড্রেস। ওকে? তো আমার হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে আমরা অলওয়েজ মাথায় রাখবো যে সিপিইউ জেনারেটেড যে কোনো ধরনের হচ্ছে অ্যাড্রেস স্পেস, ঠিক আছে? আমাদের সিপিইউ যে অ্যাড্রেস স্পেস গুলো ক্রিয়েট করে বা জেনারেট করে সেটাই হচ্ছে আমাদের লজিক্যাল অ্যাড্রেস, আর আমাদের মেইন মেমোরি যে অ্যাড্রেস স্পেস গুলো ক্রিয়েট করবে সেটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে? এতটুকু বুঝতে পেরেছি সবাই? ইয়েস মিস। কারো কোনো কনফিউশন? কারো এখানে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমি গেসিং নেই। আচ্ছা, তো ফিজিক্যাল আর লজিক্যাল অ্যাড্রেসের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস যেটা আছে এটা হচ্ছে আমার ইউজার হচ্ছে এটা দেখতে পারবে, ঠিক আছে? যে ইউজার ক্যান ভিউ দ্য লজিক্যাল অ্যাড্রেস অফ আ কম্পিউটার প্রোগ্রাম। সরি। আর হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা আছে ওটা হচ্ছে আমাদের মেইন মেমোরি যেটা আছে তার লোকেশন বা অ্যাড্রেস স্পেসটাকে রিপ্রেজেন্ট করে থাকে। আচ্ছা, এই যে এখানে এই যে দেখেন যে এখানে লেখা আছে অ্যাসাইনমেন্টে যে সিপিইউ জেনারেটস লজিক্যাল অ্যাড্রেস এত এত দেয়া আছে ডিফাইন আ প্রোগ্রাম ইন সি প্রোগ্রাম। আচ্ছা, তো যে আমি যেটা একটু আগে বললাম যে আমরা সবসময় মাথায় রাখবো লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আমার জেনারেট হয় হচ্ছে সিপিইউ থেকে, আর আমার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা কি যেটা হচ্ছে আমাদের মেইন মেমোরির যে অ্যাড্রেস স্পেসটা আছে সেটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটাকে বোঝানো হয়। এতটুকু ক্লিয়ার সবার? ইয়েস ম্যাডাম। কারো কোনো কনফিউশন? কারণ এই থিওরিটা মেবি আপনাদেরকে হয়তোবা রোজার ঈদের পরে হয়তোবা দেখানো হবে, বাট আপনাদের যেহেতু অ্যাসাইনমেন্ট আগে সাবমিট করা লাগবে এই জন্য থিওরিটাও একটু দেখাতে হচ্ছে। কারো কোনো কনফিউশন? মিস আমাদের কি অ্যাসাইনমেন্ট 4 5 দুটেই ঈদের আগে সাবমিট করতে হবে? না না, আপনাদের 1 উইক টাইম দেওয়া হবে আই গেস আপনাদের এই অ্যাসাইনমেন্ট 5 এর জন্য। মানে ঈদের আগেই সবগুলো সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্ট নাকি ঈদের পরেও আছে? আচ্ছা, এটা আমি টাইমটা দেখে আপনাদেরকে বলছি। ওকে? আচ্ছা, এর পরের যে পার্টটা আছে আপনাদের যেটা দেখালাম একটু আগে যে আপনাদের হচ্ছে কি আমাদের প্রসেস সাইজ আর র‍্যাম সাইজ যেটা আছে এটা হচ্ছে 2^n দিয়ে দেখাতে হবে। তো এই পরের পার্ট যেটা আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য লাগবে এটা স্যার দেখাচ্ছেন। আচ্ছা গাইস, আমি কি অডিবল? ইয়েস স্যার। স্ক্রিনটা শেয়ার করি। ইয়েস স্যার। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখেন। ইয়েস স্যার। ওকে। সো আমি একটু ব্রিফলি বলি পেজিং কেমনে কাজ করে। আপনাদেরকে মিস অলরেডি বলছে লাইক পেজিং লাগে হচ্ছে আমাদের কম্পিউটার, সো দ্যাট আমাদের কম্পিউটার আরো এফিশিয়েন্টলি মেমোরি ম্যানেজ করতে পারে, রাইট? সো প্রবলেমটা হচ্ছে যে লাইক যদি আমাদের একটা হিউজ প্রোগ্রাম থাকে, লাইক মিস যেটা বললো 70 জিবির, সো আমাদের র্যাম যদি সাপোজ 8 জিবি হয়, সো ওই হিউজ প্রোগ্রামটাকে তো আমরা লাইক র্যামে অ্যাকোমোডেট করতে পারতেছি না, রাইট? সো লাইক অ্যাকোমোডেট করার জন্য আমাদের পেজিং কনসেপ্টটা লাগতেছে, ঠিক আছে? সো বেসিক্যালি আমি একটা এক্সাম্পল দেখাই। সাপোজ আমার কাছে র্যাম আছে আপনার
র্যাম হচ্ছে 32 বাইটস এর, ঠিক আছে? আমরা 32 বাইটস কে 2 এর পাওয়ারে লিখতে পারি, রাইট? 2 টু দি পাওয়ার কত লিখতে পারি? Sir, 5. 5। ওকে, লিখলাম। সো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে লাইক আমরা লাইক যত মানে কি সাইজ নিয়ে কাজ করবো এগুলো সব 2 এর পাওয়ার দিয়ে আমরা আপনার করতে পারবো, কি বলে, টু 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 দি পাওয়ার লিখতে পারবো, ঠিক আছে? এটা খেয়াল রাখেন। এন্ড এই 5টা দেখতেছেন না, এই 5টা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। এই 5টা হচ্ছে আপনার সাইজ অফ অ্যাড্রেস স্পেস। এটা কি আপনারা বুঝবেন আমি যখন ম্যাথসটা সলভ করব, ঠিক আছে? এটা আপাতত এটা আমরা জাস্ট 5টা মনে রাখবেন, সাইজ অফ অ্যাড্রেস স্পেস। সো আমার কাছে একটা র্যাম আছে, এটা র্যাম সাপোজ। দেন আমার কাছে সাপোজ আমার হার্ড ড্রাইভে ওই গেমটা আছে যেটা মিস বললো, একটা 70 জিবির গেম আছে, ঠিক আছে? গেম সাপোজ। সো আমরা এজিম করে নিই আমাদের লাইক এখানে পেজ সাইজ হবে হচ্ছে 4 বাইটস, ঠিক আছে? এটা জাস্ট এক্সাম্পলের জন্য, পেজ সাইজ 4 বাইটস। আমরা 4 কে লাইক 2 এর পাওয়ারে কত লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2 স্কয়ার লিখতে পারি, রাইট? টু স্কয়ার, এই 2 স্কয়ারের একটা মিনিং আছে, এটা হচ্ছে আপনার অফসেট বিট, ঠিক আছে? অফসেট বিটটা কি আমি বলতেছি, সাপোজ এটা আমার গেমে সাপোজ আপনার মানে কি পেজ হচ্ছে 4 বাইট করে, রাইট? সো 4 বাইট থাকলে মানে আমার লাইক এইভাবে থাকবে, ঠিক আছে? 4টা বাইট। এতে সাপোজ কোনো ইনস্ট্রাকশন আছে, বি তে সাপোজ কোনো ইনস্ট্রাকশন আছে, সি তে একটা ইনস্ট্রাকশন, ডি তে একটা ইনস্ট্রাকশন এন্ড সো অন। সো এখানেও লাইক আমি আরো ইনস্ট্রাকশন এড করি, ইএফ জি এইচ, এখানে আই জে কে এল সাপোজ। সো সবার কি 4 বাইটস এর কনসেপ্টটা ক্লিয়ার? পেজ সাইজ 4 বাইটস মানে আমি 4টা ইনস্ট্রাকশন থাকবে, ঠিক আছে? Yes, sir. এখন আমাকে বলেন লাইক আমার র্যাম তো 32 বাইটস, রাইট? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে আপনার এখানে পেজ সাইজ এন্ড ফ্রেম সাইজ সেম হবে। আমাদের গেমের ব্লকস গুলোকে আমরা হচ্ছে পেজ বলতেছি, ঠিক আছে? আর ফ্রেমের ব্লকস গুলোকে হচ্ছে আমরা ফ্রেম বলতেছি। সো আমাকে বলেন তো লাইক আমার যদি একটা পেজ 4 বাইট হয়, ঠিক আছে? এখানে 1 পেজ 4 বাইট, আমার যদি একটা পেজ 4 বাইট হয় আমার র্যামে কয়টা ব্লক থাকতে হবে? বিকজ আমি বলে দিচ্ছি যে আমার পেজ সাইজ আর ফ্রেম সাইজ সেম, তার মানে আমার এখানে লাইক 4 বাইট যদি থাকে একটা পেজে, আমার র্যামে কয়টা ব্লক থাকতে হবে? আমার র্যামের সাইজ কত? 32 না? আমরা 32/4 করতে পারি না পেজ সাইজ দিয়ে? Yes, sir. সো আমার র্যামের টোটাল সাইজ 32 বাইটস আর আমার পেজ সাইজ 4 বাইটস, সো 8 আসে, রাইট? তার মানে আমার র্যামে কয়টা ব্লক থাকবে? 8টা ব্লক।
3 4 5 6 7 8 8টা ব্লক। সো বেসিক্যালি এখন জাস্ট আমি যদি একটু ব্রিফলি বলি আমাদের র্যামে কেমনে লাইক গেমটা কাজ করে। আমরা তো জানি লাইক আমাদের র্যামে সব আমাদের সিপিইউ লাইক আপনার র্যাম থেকে ইনস্ট্রাকশন ফেচ করে দেন এক্সিকিউট করতে পারে, রাইট? আমাদের সিপিইউ বেসিক্যালি র্যামের সাথে ইন্টারঅ্যাক্ট করে, নট উইথ দা লাইক এটা বেসিক্যালি হচ্ছে আমার হার্ড ড্রাইভে, ঠিক আছে? এটা কিন্তু লাইক হার্ড ড্রাইভের সাথে ইন্টারাকশন করে না কিন্তু। সো বেসিক্যালি আমরা যদি কিছু এক্সিকিউট করতে চাই, এখান থেকে কোনো পেজ এক্সিকিউট করতে চাই, ফার্স্টে ও র্যামে লোড করবে, দেন সিপিইউ আপনার র্যাম থেকে এক্সিকিউট করবে, ঠিক আছে? তো সাপোজ আমি এই ব্লকটা র্যামের এখানে এসে লোড করলাম, ঠিক আছে? এটাকে পেজ 0 বলি আমি। সো পেজ 0 ইনস্ট্রাকশনটা সিপিইউ এক্সিকিউট করলো, ঠিক আছে? ওর কাছে এসে গেলে ও আবার লাইক আপনার ওকে আবার এই জায়গাটা খালি হয়ে যাবে আর কি, ঠিক আছে? দেন আবার যদি একটা পেজ এক্সিকিউট করা লাগে, দেন ও একটা পেজকে এখানে এনে সিপিইউ এক্সিকিউট করবে। সো লাইক আমাদের স্পেস কিন্তু র্যামে আপনার হচ্ছে না, কি বলে, শেষ হচ্ছে না, রাইট? বিকজ আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা আবার হার্ড ড্রাইভে দিয়ে দিচ্ছি, দেন আবার হার্ড ড্রাইভ থেকে রিট্রিভ করে দেন এক্সিকিউট করতেছি, রাইট? এটা কি সবাই বুঝছেন? Ji, sir. ওকে, সো আমি একটু ম্যাথস এর দিকে যাই। সো আচ্ছা, আমাদের এখানে ইনস্ট্রাকশন গুলো দেখতেছেন না, ABCD EFGH IJKL, এগুলো দেখতেছেন না? এগুলো কিন্তু ইনস্ট্রাকশন, ঠিক আছে? এই ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করার জন্য কিন্তু সিপিইউ আমাদের একটা অ্যাড্রেস জেনারেট করে, লাইক A এর একটা অ্যাড্রেস থাকতে পারে, B এর একটা অ্যাড্রেস থাকতে পারে, লাইক C এর একটা অ্যাড্রেস থাকতে পারে, রাইট? সো এই অ্যাড্রেস গুলো সিপিইউ জেনারেট করবে, ঠিক আছে? সাপোজ সিপিইউ যেহেতু জেনারেট করবে, এগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে কিন্তু অ্যাসাইনমেন্টে, ঠিক আছে? আমি অ্যাসাইনমেন্টের এক্সাম্পলটাই দেখাই আপনাদেরকে। লাইক আমাদেরকে বলে দিচ্ছে সিপিইউ জেনারেটস লজিক্যাল অ্যাড্রেস 8432 15 8 and 25। সো আমাদের সাপোজ লজিক্যাল অ্যাড্রেস ফার্স্ট হচ্ছে 8, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে আমরা র্যাম কে ফিজিক্যাল মেমোরি বলে, আই হোপ এটা সবাই জানেন। সো বেসিক্যালি আমাদের এখানে লজিক্যাল অ্যাড্রেস আছে এন্ড এখানে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস আছে, রাইট? আমাদেরকে ম্যাপ করে লাইক কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য আমাদেরকে ফার্স্টে র্যামে ম্যাপ করতে হবে, দেন সিপিইউ র্যাম থেকে এক্সিকিউট করতে পারবে, রাইট? সো আমাদের কাছে লজিক্যাল অ্যাড্রেসের মানে কি এখানে ইয়াগুলো দেওয়া আছে, এই হার্ড ড্রাইভের আপনার অ্যাড্রেস গুলো দেওয়া আছে 84 এন্ড সো অন। সো আমাদের ফার্স্ট লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 8, রাইট? আমরা 8টাকে লাইক ফার্স্টে আমরা 8টাকে আপনার বাইনারিতে কনভার্ট করব। 8 কে বাইনারিতে কনভার্ট করলে কত আসে দেখি, 1000 আসে, রাইট? 1000 না, 1 এর পর 3টা 0। বাট আমি একটা ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস বলছিলাম যে আমাদের র্যাম সাইজ 32 বাইট ছিল, রাইট? এন্ড ওটা 2 এর পাওয়ারে 5 ছিল। এই 5টা হচ্ছে আমাদের অ্যাড্রেস স্পেস, রাইট? সো যেহেতু আমাদের অ্যাড্রেস স্পেস আপনার 5, আমাদেরকে সামহাও এটাকেও 5 বিট করতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে লাইক লিস্ট সিগনিফিকেন্ট বিটে একটা আপনার 0 অ্যাড করে দিব, ঠিক আছে? সো দ্যাট আমাদের অ্যাড্রেস স্পেসটা 5 হয়। এটা কি সবাই বুঝছেন 5 কেন করছি আমি, 5 বিট কেন করছি? হ্যালো, Yes, sir. সো অলওয়েজ আমাদেরকে এটা র্যামের লাইক এই পাওয়ারের বিটে মানে কি সেম রাখতে হবে, ঠিক আছে? দেন আমরা এখানে পেজ সাইজ তো আমাদের 4 বাইট ছিল, রাইট?
আমাদের অফসেট ছিল হচ্ছে 2 রাইট, অফসেট বিট। আমার এম হচ্ছে 5টা হচ্ছে অ্যাড্রেস স্পেস, এন হচ্ছে 2টা হচ্ছে অফসেট বিট। সো আমাদের অফসেট বিট হচ্ছে 2। সো অফসেটটা কি আমি বলতেছি, ফার্স্টে আমি অফসেট বিট মানে হচ্ছে আমাদের 2টা বিট হচ্ছে অফসেটে হবে, আমাদের এই লাস্ট 2টা বিট, ঠিক আছে, এটা হচ্ছে অফসেটে হবে, ঠিক আছে। সো আমাদের এই লাস্ট 2টা লিস্ট সিগনিফিকেন্ট বিট, এই 2টা হচ্ছে অফসেট হবে, ঠিক আছে, কারণ আমাদের অফসেট কত ছিল, 2 ছিল, রাইট। সো আমাদের অফসেট হচ্ছে এই 2টা বিট, 2 বিট অফসেট। দেন আমাদের এই বাকি 3টা যেটা আছে, ঠিক আছে, 0 1 0, এটা হচ্ছে আমার পেজ নাম্বার, খেয়াল করেন আমার এখানে কিন্তু 3টা পেজ ছিল, রাইট, 1 2 3। তো পেজ নাম্বার বেসিক্যালি বলতেছে ও কোন পেজে আছে, ঠিক আছে। সাপোজ আমার এখানে 0 1 0, রাইট। এটাকে নেক্সট পেজে নিই। কে কিছু বলছেন? আচ্ছা, পেজ নাম্বার আমার 0 1 0, রাইট। সো 0 1 0 কে আমি যদি ডেসিমাল 2 আসে, রাইট, 2 আসে। আর অফসেট বিট কত আসে? 0 0 কনভার্ট করলে 0 আসে, রাইট। সো দ্যাট মিন্স আমি পেজ নাম্বার 2 তে যাব। সাপোজ আমার এটা পেজ 0, এটা 1, এটা 2, ঠিক আছে। সো আমি পেজ নাম্বার এখানে যাব, ঠিক আছে, IJKL এখানে যাব, এই পেজ নাম্বার এই 4টা বিট বিটের এখানে, বাইটের এখানে। দেন আমাদের অফসেট বিট দেখেন, অফসেট বিট 0, রাইট। অফসেট বিট 0 মানে কি? অফসেট বিট 0 মানে আমরা কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছি, এটা হচ্ছে অফসেট বিটের ইনস্ট্রাকশন 1, এটা হচ্ছে মানে এটা 0, এটা 1, এটা 2, এটা 3। সো অফসেট বিট মানে হচ্ছে আমাদের পেজ, আমরা পেজ 2 তে, রাইট, পেজ 2 এর কোন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করব। সো 0 মানে হচ্ছে আমি আই ইনস্ট্রাকশনটাকে কি এক্সিকিউট করব, রাইট। সো অফসেট মানে হচ্ছে বলতেছে বেসিক্যালি আমার ইনস্ট্রাকশনটা পেজ নাম্বার কত দূরে আছে, ঠিক আছে। অফসেট কাজ হচ্ছে এটা। সো সবাই কি অফসেট বিট নিয়ে ক্লিয়ার? হ্যালো, Yes, sir. সো আমরা পেজ নাম্বার পাইছি, অফসেট বিটও পাইছি। এখন আমাদেরকে র্যামে লোড করতে হবে, রাইট। সাপোজ আমি এটাকে এই পেজ, এটা হচ্ছে পেজ কত 2, এটাকে আমি র্যামে লোড করে রান করবো, রাইট। সো র্যামে লোড করার জন্য তো র্যামের অ্যাড্রেস লাগবে একটা, রাইট। র্যামের তো অ্যাড্রেস আছে। সো র্যামের অ্যাড্রেসটা আমরা কেমনে ফাইন্ড করবো ওইটা এখন দেখি আমরা, ঠিক আছে। র্যামের অ্যাড্রেস ফাইন্ড করার জন্য আপনাদেরকে অ্যাকচুয়ালি পেজ এই টেবিলটা দেওয়া থাকবে, এটা অলরেডি দেওয়া আছে আপনাদের অ্যাসাইনমেন্টে। সো একটু দেখি আমরা তো বলছিলাম র্যাম মানে আমরা ফ্রেম দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট। র্যামের এভরি ব্লককে আমরা ফ্রেম বলি, রাইট। সো আমাদের পেজ নাম্বার আমরা কত পাইছি, 2 পাইছি, রাইট। 2 এর ফ্রেম নাম্বার কত, 8 না, রাইট, 8 না। সো 2 মিন্স ফ্রেম 8, র্যামের ফ্রেম 8 এ যাবে ও। সো এখন আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা দেখি কেমনে ক্যালকুলেট করে, ঠিক আছে। ফিজিক্যাল অ্যাড্রেস মানে র্যামের অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসের ফর্মুলাটা আমি এখানে লিখে দিই। আচ্ছা, লিখলে দিলে ভালো হয়। ফ্রেম নাম্বার ইনটু পেজ সাইজ প্লাস অফসেট। সো আমাদের ফ্রেম নাম্বার কত, ফ্রেম 8 এ, রাইট। আমরা সো
সো আমরা 8 লিখবো, 8 টাইমস পেজ সাইজ কত, 4 বাইটস, রাইট? আমাদের এটা 4 বাইটস, এই পেজটা, রাইট? 4টা ইনস্ট্রাকশন আছে, 4 বাইটস। আর অফসেট কত? অফসেট মানে আমাদের ইনস্ট্রাকশন নাম্বার, আমাদের ফার্স্ট ইনস্ট্রাকশন, রাইট? মানে আই ইনস্ট্রাকশনটা সাপোজ। সো 8 টাইমস 4 কত? 32, রাইট? Yes, sir. সো আমাকে বলেন 32 যেটা পাইছি আমি, এটা কি ভ্যালিড র্যাম অ্যাড্রেস নাকি? বিকজ আমাদের র্যাম সাইজ কত ছিল? 32 বাইটস, রাইট? Yes, sir. সো আমরা কি লাইক এখানে 32 অ্যাড্রেস পাইছি আমি, সাপোজ আমরা কি 32 কে কি লাইক 32 বাইটস রিপ্রেজেন্ট করতে পারি? লাইক আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, সাপোজ সাপোজ 4 বাইটস, ঠিক আছে? On 4 bytes. এটা 4 bytes না। আচ্ছা, এই এক্সাম্পলটাতে 0011 01 01 এখানে বলেন আমাকে কি বলে, এখানে তো আমি 2 বিটস দিয়ে 4 রিপ্রেজেন্ট করতে পারতেছি না, রাইট? সো আমাকে 4 রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু একটা বিট আনতে হবে, রাইট? Yes, sir. সো এখানেও সেম জিনিসটা হচ্ছে আর কি। এখানে আমি 32 অ্যাড্রেসটা কিন্তু 32 বাইটস এ রিপ্রেজেন্ট করতে পারবো না। আমাকে 32 অ্যাড্রেস রিপ্রেজেন্ট করতে হলে আপনার 30 মানে আরেকটা বিট লাগবে বেশি, ঠিক আছে? সো আমাদের বেসিক্যালি র্যাম সাইজ হচ্ছে 0 থেকে 31, এস 0 ইজ ইনক্লুসিভ, তার মানে 0 থেকে 31টা কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকতে হবে আমাদের অ্যাড্রেসটা, ঠিক আছে? আমরা কিন্তু 32 পাইছি, রাইট? সো 32 ইজ নট এ ভ্যালিড অ্যাড্রেস, মানে র্যামে 32 অ্যাড্রেস বলতে কিছু নাই। 32 অ্যাড্রেসটা কি ভ্যালিড না? স্যার ভ্যালিড না কেন? আচ্ছা আমি আবার বলতেছি, ওয়েট। আমাদের র্যামের সাইজ 32 বাইটস ছিল, রাইট? ইয়া সো স্যার আমি পেজিং এর সিস্টেমটা বুঝছি যে যদি পেজ নাম্বারে যদি ফ্রেম নাম্বার না থাকে তাহলে ইনভ্যালিডটা হচ্ছে বেসিক্যালি, রাইট? সেটা বলছে। বাট এটা ইনভ্যালিড, বলো স্যার দ্য থিং ইজ স্যার আমাদের তো এটা এক্সিস্ট করে, ফিজিক্যাল অ্যাড্রেস তো অ্যাকচুয়ালি 32 তো এক্সিস্ট করে। আমি আবার বলি ওয়েট, এক্সিস্ট করে না বিকজ আবার একটা এক্সাম্পল দিই আমি। RAM size আমার 32 bytes, right? 32 bytes মানে 2 to the power 5. 2 to the power 5 মানে কি? আমার 5টা বিট লাগবে, রাইট? ইয়েস দেখেন আমার 5টা বিট দিয়ে আমি 31 রিপ্রেজেন্ট করতে পারি, 32 কে পারতেছি না তো। ও আচ্ছা, বুঝছেন? আমি দেখি। সো আমি একটা সিম্পল এক্সাম্পল দিছিলাম একটু আগে, ওটা হচ্ছে এই টেবিলটা নিয়ে। এই টেবিলটাতে আমি জাস্ট বলতেছি, আমি একটা ছোট নাম্বার নিলাম আর কি, 2 স্কয়ার, সাপোজ নিলাম হচ্ছে 2 স্কয়ার তো 4, রাইট? সো রাইট আমি 0011 লিখতে পারি, 0101 লিখতে পারি। 2 মানে হচ্ছে দুইটা বিট। সো আমি দুইটা বিট দিয়ে 4টা রো আছে, কিন্তু আমি দুইটা বিট দিয়ে তো 0 1 2 and 3 রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? 4 তো পারতেছি না আমি। 4 কিন্তু আছে এখানে, বাট 4 তো পারতেছি না। সো ওটাই বলতেছি। সো আমার 0 থেকে 31 হচ্ছে ভ্যালিড, 32 হচ্ছে ভ্যালিড না, বিকজ 32 রিপ্রেজেন্ট করতে আমার একটা এক্সট্রা বিট লাগবে। ওকে,
Yeah. সো এটা হচ্ছে আমরা বলে দিব এখানে লিখছে 32 ইজ ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। দেন আমরা এখন আরেকটা লজিক্যাল অ্যাড্রেসে যাই। আরেকটা লজিক্যাল অ্যাড্রেস সাপোজ 4 এ যাই। লজিক্যাল অ্যাড্রেস 4, রাইট? 4 এর বাইনারি কত? 100, রাইট? 100 not 100 100। Yes. আমাদের অ্যাড্রেস স্পেস কত ছিল? 5, রাইট? 100. Right. তাহলে আমাদের 00100. হ্যাঁ, দুইটা অ্যাড করতে হবে, রাইট? দুইটা 0 অ্যাড করতে হবে এমএসবি তে, মোস্ট সিগনিফিকেন্ট বিটে দুইটা Yes. বিট অ্যাড করতে হবে, নট এলএসবি। এলএসবি দিলে কিন্তু 4 এর মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিটে আমরা দুইটা 0 অ্যাড করব টু মেক ইট 5 বিট, ঠিক আছে। এখন আমাদের অফসেট বিটও কিন্তু আগের মতনই, অফসেট বিট লাস্ট অফসেট বিট তো আমাদের 2 বিট ছিল, রাইট? এই 2 বিট অফসেট, Yeah. এটা চেঞ্জ হবে না কোনোদিনও। as 011টা 001টা হচ্ছে আমার পেজ নাম্বার, রাইট? হুম। তো 001 কত আসছে বাইনারি থেকে ডেসিমাল করলে? 1 আসে, তো পেজ নাম্বার 1, রাইট? আমি পেজ 1 এ যাই, আর অফসেট কত আমার 0। সো আমি পেজ 1 এ যাব। পেজ 1 হচ্ছে আমার এটা পেজ 1। এখানে যাব, দেন আমার এই ইনস্ট্রাকশনটা আমি এক্সিকিউট করব, বিকজ আমার অফসেট 0 না। ও ফার্স্ট ইনস্ট্রাকশনটা আপনার লোড করবে র‍্যামে, ঠিক আছে। সো এখন আমরা আবার কনভার্সনটা করি। ফর্মুলা ছিল আমাদের এটা, এখন আমাদের ফ্রেম নাম্বার লাগবে, রাইট? বিকজ পেজ নাম্বারের সাথে একটা ফ্রেম নাম্বার। তো আমরা টেবিলটা দেখি। আমরা পেজ নাম্বার 1 পাইছি। 1 এর জন্য হচ্ছে কোন ফ্রেম নাম্বার 6, রাইট? সো আমি 6 লিখবো। 6 টাইমস পেজ সাইজ কত? 4, রাইট? পেজ সাইজ তো ফিক্স। অফসেট কত? 0। 24 তাহলে তার মানে র‍্যাম এর 24 অ্যাড্রেসে লোড করে ও এক্সিকিউট করবে ইনস্ট্রাকশনটাকে, ঠিক আছে। সো 24 কি ভ্যালিড? ইটস ভ্যালিড বিকজ আমাদের 0 থেকে 31 এর মধ্যে আছে কিন্তু র‍্যাম এর 24টা, রাইট? ইটস আ ভ্যালিড অ্যাড্রেস। Yes. সো এটার জন্য প্রিন্ট হয়েছে যে করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেস 4 হচ্ছে 24, ওকে। সো 24 এইভাবে পাইছি আমরা। আমি আরেকটা দেখি, আরেকটা হচ্ছে লাইক বাকি সবকিছু সেম। আমি হচ্ছে আরেকটা, আচ্ছা এটা দেখাই, 18টা দেখাই। আমি জাস্ট দেখতে চাচ্ছি অফসেট কি ডিফারেন্ট হয় নাকি। অফসেট ডিফারেন্ট হলে আমরা বুঝতে পারবো না একটু। 18টা দেখাই, 18 এর অফসেট কত আসে? হ্যাঁ, এটাতে অফসেট ডিফারেন্ট আছে, এটা দেখাই। আচ্ছা এখানে দেখেন 5 বিট হয়ে গেছে, রাইট? তার মানে আমাদেরকে কোনো বিট অ্যাড করতে হচ্ছে না এমএসবি তে। সো এই দুটো বিট কি? অফসেট। অফসেট 10 মানে কত? 10 মানে 2, রাইট? এটা তার মানে 2 নাম্বার ইনস্ট্রাকশন যেতে হবে আমাকে, ঠিক আছে। Yeah. আর 100 মানে কি? পেজ নাম্বার। পেজ 4 এ। আচ্ছা গাইস, সবাই কি বুঝতেছেন? একটু রেসপন্ড করিয়েন। কয়েকজন রেসপন্ড করতেছে জাস্ট। Yes, sir. ওকে, সো এটা 4। তো পেজ 4 এর আমার টেবিলটা দেখি। পেজ 4 এর হচ্ছে নাম্বার 2 ফ্রেম। আচ্ছা পেজ 4 হলে মানে বেসিক্যালি আমার এখানে আরেকটা পেজ অ্যাড করতে হতো, আমি অ্যাড করি নাই। 1 2 3 4
বাট ইউ গেট দ্য আইডিয়া রাইট। সাপোজ এটা পেজ 4 হোক, আমার অফসেট কত 2 রাইট, তার মানে আমি কে তে যাব, ঠিক আছে, কে তে গিয়ে আমি কেটা লোড করে এক্সিকিউট করব, ঠিক আছে, নট 0 or 1, কে তে যাব বিকজ আমার অফসেট 2। সো এখন ফিজিক্যাল অ্যাড্রেস আবার সিমিলারলি ক্যালকুলেট করি। আমার ফ্রেম নাম্বার কত 4 এর হচ্ছে 2 রাইট, 2 times 4 plus 2 হবে 8 plus 10 হয় রাইট। তো আমার ফিজিক্যাল অ্যাড্রেস 10 এ লোড করব আমার ইনস্ট্রাকশনটাকে, ঠিক আছে। সো সবাই কি, আই হোপ সবাই ক্যালকুলেশনটা বুঝছেন এখন রাইট। আমি একটা হচ্ছে ইনভ্যালিড পেজ নাম্বার নিয়ে, আমরা ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেসটা বুঝছি, যেটা হচ্ছে লাইক র্যাম যদি অ্যাকোমোডেট করতে না পারে মানে কি ইনস্ট্রাকশনটাকে, আর মানে কি র্যামে অ্যাড্রেসটা নাই আর কি। এন্ড এটা দেখি লাস্টেরটা 25। আসে হচ্ছে এটা, এটার পেজ নাম্বার কত 110 রাইট, পেজ নাম্বার 110 হচ্ছে আপনার 6 নাম্বার ফ্রেম, ঠিক আছে। 6 নাম্বার ফ্রেম কি আমাদের আছে, নট 6 নাম্বার ফ্রেম, সরি, পেজ 6। সো পেজ 6 কি টেবিল আছে নাকি দেখি। পেজ 6 বলতে টেবিলে কিছু আছে আমাদের নাই রাইট। দেখেন পেজ নাম্বারের আন্ডারে কলাম আন্ডার আমি 6 বলতে কিছুই পাচ্ছি না রাইট। সো আমাদের পেজটা এক্সিস্ট করে না, সো আমরা বলবো ইনভ্যালিড পেজ নাম্বার, ঠিক আছে। সো সবাই কি বুঝছেন আউটপুটস গুলা? হ্যালো, জি স্যার। ওকে, আই থিংক আমি সব টাইপের আউটপুট দেখাইছি, সো আর কিছু বলতেছি না। এন্ড আমি দেখি আছে নাকি। স্যার এই পেজিং এর কোডগুলো কি আমাদের একটা স্যাম্পল কোডে দেওয়া যাবে স্যার? হ্যাঁ, এই স্যাম্পল দিয়ে দিব, লাইক এগুলো তো আপনার কাছে থাকবে স্কেলেটন কোডগুলো। আপনাদেরকে বাস জাস্ট বেসিক লেভেলে জিনিস করতে হবে, লাইক আমরা দেখছেন না আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন করছি, আপনাদেরকে বেসিক্যালি ওগুলোর ফাংশন গুলো লিখতে হবে, বাইনারি টু ডেসিমাল ফাংশন, জাস্ট এটা ওয়ান টাইমের কাজ। বেসিক্যালি পাওয়ারটা ফাইন্ড করতে হবে। আমরা একটু আগে পাওয়ার ফাইন্ড করছিলাম না, 2 to the power 5, 2 স্কয়ার, এই পাওয়ার গুলো ফাইন্ড করছেন, এগুলো ফাইন্ড করতে হবে আপনাদেরকে ফাংশন গুলো লিখে। সো আর কি কিছু বলবো আমি? তো এখানে একটু সুন্দর করে দিচ্ছে, এটা একটু দেখতে পারেন চাইলে এই সাইডটা। সো এখানে দেখেন কালার কোড করে দিছে ওরা। সো এই পিঙ্ক ব্লকটা দেখতেছেন না, এটার আপনার ফ্রেম নাম্বার হচ্ছে 4, ও 4 থেকে ও আপনার র্যামে এখানে লোড করতেছে, ঠিক আছে। মানে র্যামে লোড করছে বাট এক্সিকিউট করবে যে ইনস্ট্রাকশনটা আমরা চাইছি, ঠিক আছে, সব ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে না। সো আমরা ফার্স্টে বলে দিছিলাম আমাদের পেজ সাইজ এন্ড আমাদের ফ্রেম সাইজ সেম থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে 4 বাইট না, এখানেও 4 বাইট, ঠিক আছে। দেন আমাদের অ্যাকচুয়ালি অ্যাড্রেস গুলো হেক্সাডেসিমাল রিপ্রেজেন্ট করা থাকে, আমরা কিন্তু এখানে ডেসিমালে দিচ্ছি। সো আপনারা চাইলে হেক্সাডেসিমাল কনভার্ট করে দেখতে পারেন। লাইক এটা হচ্ছে আমার পেজ নাম্বার, S0 যেগুলো হচ্ছে আমার ইনস্ট্রাকশনের, লাইক এই পেজ ইনস্ট্রাকশন কোন পজিশনে আছে এগুলো, ঠিক আছে। সো ইয়েস, মেইন জিনিসটা হচ্ছে আমরা ভার্চুয়াল মেমরি থেকে একটা আমাদের ম্যাপিং করার জন্য টেবিল থাকবে, ওই টেবিল থেকে আমরা ফ্রেম নাম্বারটা দেখবো, ফ্রেম নাম্বারটা আমাদের র্যামে একটা ব্লক, দেন আমরা ওই ব্লকে গিয়ে আমাদের ইনস্ট্রাকশনস গুলো প্লেস করে দেন সিপিইউ এক্সিকিউট করব। তো এই ভার্চুয়াল মেমরিটা কিন্তু আমাদের হার্ড ড্রাইভে আছে, ঠিক আছে। আর
এই অ্যাড্রেস গুলো দেখতেছেন, এই অ্যাড্রেস গুলো আমাদের সিপিইউ জেনারেট করবে, ঠিক আছে? অ্যাড্রেস গুলো সিপিইউ জেনারেট করবে। সো আমার একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, পেজিং হচ্ছে আপনার একটা জিনিস সলভ করে। আপনারা কি ফ্র্যাগমেন্টেশন করছেন থিওরিতে? আমি শিওর না আপনারা এতটুকু গেছেন নাকি। ফ্র্যাগমেন্টেশন টপিকটা স্টার্ট করছেন মেমোরি চ্যাপ্টারে? No, sir. করেন নাই না? না স্যার। আচ্ছা, ফ্র্যাগমেন্টেশন স্টার্ট করেন নাই। আচ্ছা, আমি জাস্ট বলে দিই, আপনারা থিওরি পড়লে স্যার বুঝাবে, আমি জাস্ট যেহেতু ল্যাব পড়াচ্ছি আপনারা জানলে বেটার এটা আর কি। সো আপনার বেসিক্যালি পেজিং আপনার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের প্রবলেমটা সলভ করে, ঠিক আছে? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন মানে পেজিং ইউজ করলে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন থাকে না। সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটাকে একটু আমি ব্রিফলি বলে দিই, টাইম নেব না। সো আমাদের র্যাম সাপোজ আছে, সো সাপোজ আমার র্যাম হচ্ছে আপনার 3টা ব্লক ডিভাইডেড, ঠিক আছে? 3টা ব্লক ডিভাইডেড। ফার্স্ট ব্লকে হচ্ছে প্রসেস 0 আছে, P0 বলে। P0 সাপোজ আপনার জাস্ট এতটুকু স্পেস নিছে, ঠিক আছে? আর এই স্পেসটা আপনার ওয়েস্ট করছো, মানে ও লাগে নাই, নট ওয়েস্ট, এটা লাগে নাই, ঠিক আছে? দেন আপনার সিমিলারলি এখানে আছে হচ্ছে P1 এ সাপোজ এতটুকু লাগছে স্পেস, ওর এই স্পেসটা লাগে নাই। সিমিলারলি এখানে P2, এখানেও সেম, ও মানে স্পেস ওয়েস্ট করতেছে, ঠিক আছে? সাপোজ আমার কাছে আরেকটা প্রসেস আসছে, এটা হচ্ছে প্রসেস 7, P7, ঠিক আছে?
হ্যালো। স্যার ফ্র্যাগমেন্টেশন এরকম না, ধরেন আমরা যখন কন্টিগুয়াস স্যার আমরা যখন কন্টিগুয়াস অ্যালোকেশন করি অনেক স্পেস হচ্ছে বাকি থেকে। হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলেন। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার ফ্র্যাগমেন্টেশন ব্যাপারটা এরকম না স্যার যে সলভ করে, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, রাইট? এখানে কানেকশনটা অনেক উইক হয়ে গেছে। আচ্ছা, এখন আসছে আবার। হ্যালো। হ্যাঁ জায়েদ, তোমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্ড করি আমি। আমার ফ্র্যাগমেন্টেশনের কনসেপ্ট সলভ করে আপনার পেজিং, বিকজ আমাদের পেজিং এ হচ্ছে পেজ সাইজ আর ফ্রেম সাইজ সেম থাকবে, ঠিক আছে র্যামের। সো লাইক ওরা স্কোপই পায় না আপনার, লাইক একটা ব্লক নিল, ব্লক পুরো ইউজ করবে ওরা, ঠিক আছে। নট দ্যাট ওরা একটা পার্ট কে বেস করতে পারবে। সো ফাইনালি আমি অ্যাসাইনমেন্ট একটু বলে দিই। অ্যাসাইনমেন্টে আপনাদের কি করতে হবে। অফসেট বিট তো বলছি, রাইট? অফসেট বিট তো আপনারা ক্যালকুলেট করতে হবে। এখানে বলা আছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর অফসেট। অফসেটের জন্য আপনাদেরকে P2 ফাংশনটা কল করতে হবে, ঠিক আছে। চেক P2 এটা কল করে আমাদের 4 দেওয়া আছে, রাইট? সো আমাদেরকে 4 থেকে বেসিক্যালি ফাইন্ড করতে হবে 2 এর পাওয়ার কত করতে পারবেন আপনারা। জাস্ট ডিভাইড করতে হবে ইচ টাইম উইথ 2, ঠিক আছে। সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাই। আমার আমার পেজ সাইজ 4, রাইট? আমি 4 এর 8 পাওয়ারটা কেমনে পাবো, এই 2টা কেমনে পাবো? এটা বেসিক্যালি আমি 4/2 করি। আমার সাপোজ একটা ভ্যারিয়েবল আছে পাওয়ার, ইনিশিয়ালি 0, ঠিক আছে। 4/2 করলে পাওয়ার হবে আপনার 1, ঠিক আছে। 4/2 করলে 2 আসে, রাইট? 2/2 করলে পেলে আমরা স্টপ করে ফেলবো, ঠিক আছে। তো আমরা পাওয়ার এইভাবে ডিভাইড করে করে দেন অ্যাড্রেস স্পেসেও চেক P2 ফাংশন কল করতে হবে। আমাদের 32 দেওয়া আছে, রাইট? সো 32 এর 2 এর পাওয়ার কত এটা ফাইন্ড করতে হবে। পেজ নাম্বার বিটটা বেসিক্যালি হচ্ছে m-n। m-n কেন? আমার m-টা হচ্ছে পুরাটা, রাইট? পুরো অ্যাড্রেস স্পেসটা, আর n-টা হচ্ছে আমার বিট, রাইট? অফসেট বিট। সো m-n করলে আমার 3টা বিট পাচ্ছি, রাইট? এই 3টা বিট হচ্ছে পেজ নাম্বার। এটা আপনি এখানে ক্যালকুলেশন করবেন এগুলো। সো ফাইনালি আপনাদেরকে ফর্মুলাও দিয়েছি এখানে। P2 এর কাজটা বলছি। এখন এটা দেখেন, ডেসিমাল টু বাইনারি। আমি একটু আগে লাইক লজিক্যাল অ্যাড্রেস 4 কে বাইনারিতে কনভার্ট করছি না, এই অপারেশনটা এখানে করতে হবে বেসিক্যালি, ঠিক আছে আপনাকে। সো আপনারা অলরেডি 110 থেকে জানেন কেমনে করতে হয় এটা, লাইক একটা ডেসিমাল নাম্বারের বাইনারি কেমনে করতে হয় এগুলো আগে শিখে আসছেন, রাইট? আই হোপ এগুলোর সাথে সবাই ফ্যামিলিয়ার। আমি এগুলো নিয়ে কিছু বলছি। সো আপনারা বাইনারি নাম্বারটা বের করে একটা অ্যারেতে স্টোর করবেন, দেন ওই অ্যারেটাকে রিটার্ন করতে হবে। একটা ইম্পর্টেন্ট এখানে করার সময়
আপনাদের কিছু বলবার? আচ্ছা, ওনাদের যে অ্যাসাইনমেন্ট 5 যেটা, ওটা মোস্ট প্রবাবলি ঈদের আগেই নিতে বলেছেন বদরুল স্যার। তো ওটা হয়তোবা পরে এক্সটেন্ড ঈদের করব, আগে না, বাট ঈদের আপনারা ঈদের পরে নিতে বলেছেন? ওরা এখন অ্যাসাইনমেন্ট সরি অ্যাসাইনমেন্ট 3 ডেডলাইন আজকে। ওদের অ্যাসাইনমেন্ট 4 ঈদের আগে নিব। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 5 অ্যাসাইনমেন্ট ঈদের 5 পরে। তাহলে ঈদের পরে, তাই তো? আচ্ছা, যে তাহলে হ্যাঁ। কোশ্চেন করেছিলেন অ্যাসাইনমেন্ট নিয়ে, তাহলে আপনাদের 5 এর ডেডলাইন তাহলে ঈদের পরে থাকবে। একটা অ্যাসাইনমেন্ট। আর স্যার 4 এর ডেডলাইনটা 4 ডেডলাইনটা তো কোন দিন Publish পড়ছে? হয়নি। এটা ঈদের দিন পড়ছে নাকি? আজকে দিব। আজকে দিলে হচ্ছে আপনার 10 তারিখ ডেডলাইন দিব। 10 তারিখ তো ঈদ হয়ে যায় আবার। এবার টাইম হয়ে যায়। আচ্ছা, ওইটা আমি জানাই দেবো, ঠিক আছে? আমি এমনি ডেডলাইন চেঞ্জই রাখবো, বাট আমি এটা পাড়ায় ঈদের পর করে দেবো পরে। দরকার এটা হলে সেন্ট্রালি এক্সটেন্ড ডিসিশন করা নিবে তো, হবে। কখন দিবে ডেট, তো আমি এটা জানাই দেবো। এক্সটেন্ড করা হবে এটা শিওর থাকেন, আমি ডেটটা শিওর হয়ে জানাই দেবো। ওকে এটা সেন্ট্রালি স্যার বলবে, সেন্ট্রালি ডিসিশন। তো আপনাদের অ্যাসাইনমেন্ট 5 শেষ, কিন্তু আপনাদের আজকে লাস্ট ল্যাব ছিল, ঠিক আছে? লাস্ট ল্যাব মানে লাস্ট অফিসিয়াল ল্যাব, কিন্তু আমাদের আই থিঙ্ক আমরা আরো 3টা ল্যাব পাবো। আর না, ল্যাব 3টা ফাইনাল না, 2টা আছে পাবো। ওদের। তো 2টা হ্যাঁ, তোমাদের 2টা ল্যাবে হচ্ছে, একটা ল্যাবের রিভিউ নিব 18 তারিখ, আর রিভিউ আর আপনাদের ইভালুয়েশন 5টা নিব। আমাদের জাস্ট ইভালুয়েশন 4 হয়েছে, রাইট? 4টা হয়েছে, তো একটা ইভালুয়েশন নিব, আর 25 তারিখ ফাইনাল হবে আপনাদের। ফাইনাল স্যার কিন্তু 5 ইভালুয়েশন মার্কস, কি সবগুলো কাউন্ট হবে না n-1? n-1। ওকে। আচ্ছা, তো কারো আপনাদের আর কোনো ফাইনাল, কোশ্চেন না থাকলে? আচ্ছা আপনারা তো মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে ফ্যামিলিয়ার, রাইট? এটা ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল। আপনাদের অ্যাটেন্ডেন্স 3 মার্কস, অ্যাসাইনমেন্ট 7 মার্কস, ফাইনাল 5 মার্কস, আর ক্লাস পারফরম্যান্স 5 মার্কস।